আমাদের সিনিয়র বৃন্দ যারা আছেন তারা শুধু চাই যে তারাই রাজনীতি করবে, তারাই হচ্ছে প্রতিষ্ঠানের কোন কর্মকাণ্ড করবে। ওনারা আসলে নতুন মুখগুলা দিতে চায় না। শুধুমাত্র এটার একটাই কারণ, সেটা হচ্ছে নিজেদের আধিপত্য বিস্তার। রাজনৈতিক দলগুলো তাদের নিজেদের এজেন্ডা বাস্তবায়নের স্বার্থে মানে এক দল একটা দাবি নিয়ে গেলে অন্য দল গিয়ে তাদের এজেন্ডা বাস্তবায়ন না হলে ওই দাবিটা ধূলিসাৎ করে দেয়। বিভিন্ন প্রতিহিংসামূলক আচরণের কারণে বিভিন্ন দাবি মানে আদায় হচ্ছে না। কক্সবাজার সরকারি কলেজ ছাত্র সংসদের অফিস আছে, কার্যক্রম নেই, ঝুলছে তালা। সবশেষ নির্বাচন হয়েছিল 1993 সালে, যা প্রায় 32 বছর পেরিয়ে গেছে, যার ফলে তৈরি হয়নি নতুন নেতৃত্ব। আমাদের কক্সবাজারে হচ্ছে এখন অনেক বিশাল বড় ব্যক্তিবর্গ আছেন যারা হচ্ছে তারা চাচ্ছে না, আসলে আমি যেটা মনে করি আর কি, যে কক্সবাজার কলেজে হচ্ছে এই ছাত্র সংসদটা হোক, কারণ এখানে তাদের একটা ব্যক্তিগত প্রভাব বিস্তারের ব্যাপার থাকে। আপনারা জানেন প্রত্যেক প্রতিষ্ঠানের মধ্যে কিন্তু শিবির, তারপর হচ্ছে আপনার বিএনপি, এরপর হচ্ছে জামাত, এই অনেক রকমের দল থাকে। তো এখানে হচ্ছে একটা রাজনৈতিক একটা বড় মাথা থাকে, যার কারণে হচ্ছে এটা আসলে ওনারা ওইভাবে চান না বলতে কীরকম, তারা কোনোভাবেই চান না যে কি তাদের আধিপত্যটা সরিয়ে দিয়ে হচ্ছে তরুণদেরকে সামনে আনুক। কারণ বিষয়টা এমন হয়ে গেছে কি, আমাদের সিনিয়র বৃন্দ যারা আছেন তারা শুধু চাই যে তারাই রাজনীতি করবে, তারাই হচ্ছে প্রতিষ্ঠানের কোন কর্মকাণ্ড করবে। আসলে তাদের এখানে একটা ল্যাগিংস থাকে যে ওনারা আসলে আমাদের তরুণদের কাছ থেকে বা তরুণীদের কাছ থেকে তেমন একটা কিছু আশা করতে চায় না। তাছাড়া তারা একদম সর্বশেষ কথা যেটা, সেটা হচ্ছে ওনারা আসলে নতুন মুখগুলা দিতে চায় না। শুধুমাত্র এটার একটাই কারণ, সেটা হচ্ছে নিজেদের আধিপত্য বিস্তার। দক্ষিণ চট্টলার কিন্তু সবচেয়ে বৃহৎ একটা প্রতিষ্ঠান হচ্ছে এটা, অথচ আমরা এখানে সেই জিনিসটা দেখতেছি না। তার ফলে হচ্ছে আমরা বিভিন্ন রকমের সমস্যা ফেস করতেছি, যেমন তরুণ নেতৃত্ব যেটা হওয়ার কথা সেটাকে আমরা পাচ্ছি না, কলেজের হয়ে কথা বলার জন্য কাউকে পাচ্ছি না, মেয়েদের অনেক রকমের সমস্যা হইতে পারে, হোস্টেলের সমস্যা হইতে পারে, সেক্ষেত্রে গিয়ে আমরা কোনো প্রতিনিধি পাচ্ছি না, কারণ আমরা ওইরকম বিশ্বস্তের একটা জায়গা পাচ্ছি না যেখানে গিয়ে আমরা আমাদের সমস্যাগুলোর কথা বলতে পারবো, আমাদের সমস্যাগুলো সমাধান করতে পারবো। তো এটার মূল কারণ হচ্ছে এই যে এই ছাত্র সংসদ নির্বাচনটা। জুলাই অভ্যুত্থানের পরবর্তী একটা বিভিন্ন রাজনৈতিক দলের ইয়ার মাধ্যমে আমাদের ক্যাম্পাসটা অনেক মানে শৃঙ্খলার মধ্যে ফিরে এসেছে, কিন্তু পরবর্তীতে দেখা যাচ্ছে বিভিন্ন প্রতিহিংসামূলক আচরণের কারণে বিভিন্ন দাবি মানে আদায় হচ্ছে না। রাজনৈতিক দলগুলো তাদের নিজেদের এজেন্ডা বাস্তবায়নের স্বার্থে মানে এক দল একটা দাবি নিয়ে গেলে অন্য দল গিয়ে তাদের এজেন্ডা বাস্তবায়ন না হলে ওই দাবিটা মানে মানে ধূলিসাৎ করে দেয়। কলেজে একটা ছাত্র সংসদ নির্বাচন হয়েছে, তাহলে সাধারণ শিক্ষার্থীদের প্রতিনিধি হিসাবে যারা উঠে আসবে তারা আমাদের কলেজের নেতৃত্ব দিবে, যার ফলে এরকম মানে প্রতিহিংসা পরায়ণ যে আচরণটা আছে ওটা আশা করি কমে আসবে। সরকারি কলেজে যদি মাস্টার্সটা থাকে তাহলে তারা হচ্ছে এখান থেকে পরে এবং এই কক্সবাজার টাউনে থেকে তারা তাদের চাকরি প্রস্তুতি থেকে সম্পূর্ণ করে সবগুলা বিষয় হ্যান্ডেল করতে পারবে, কিন্তু এই কলেজে মাস্টার্স না থাকার কারণে তারা হচ্ছে মানে এই জিনিসটা পারে না। চলাফেরার পথে বিভিন্ন টিচিং করে, কথা মানে অহেতুক কথা বলে, খারাপ ব্যাড সাউন্ড দেয়, যার কারণে আমরা সহজে চলাচল করতে পারি না। ওটা আমাদের একটু খারাপ দেখায়। চাকসু নির্বাচনে একজন বিপি নির্বাচিত হয়েছে, তেমনি আমাদের কলেজ ক্যাম্পাসেও একজন বিপি দরকার, তাই কক্সু নির্বাচনটা অতি দ্রুত করা আমরা অত্যাবশ্যক বলে মনে করি। আমাদের ডিপার্টমেন্টে অনেক ক্লাস হয় না, তারপর টিচার স্বল্পতাও দেখা যায়, তখন স্যারদের আমাদের হয়ে একজনকে স্যারদের প্রিন্সিপাল স্যারের কাছে যেতে হবে, অবশ্যই যেতে হয়। তো আমরা তো জানি না কিভাবে কি করবো। মেরাবিরাই তো এখানে জায়গা পাই, তো আমি প্রথমে এসে এখানে কিছু খুঁজে পাচ্ছিলাম না, তখন অনেক চিন্তা ভাবনার পরে ঘোরাঘুরি করে আমি খুঁজে পেলাম। ছাত্র এখানে অ্যাডমিনেট হবে,
অ্যাডমিট হবে তাকে হচ্ছে কি প্রথমে প্রাথমিক থেকে মানে হচ্ছে কি বেসিক টু অ্যাডভান্স তাকে যে সেবাগুলো দেওয়া হবে সেই সেবাগুলো সম্পর্কে হচ্ছে কি যদি ছাত্র প্রতিনিধি থাকে তারা ছাত্রদেরকে নিজেদের মতো করে তারা সেই সেবাগুলো পৌঁছে দিতে পারে। সকলের যে সমস্যা, যে শিক্ষার্থীর যে সমস্যা, এই সমস্যা তখনই সমাধান হবে যখন আমরা কক্স নির্বাচন দেখতে পাবো। সারা বাংলাদেশ নেয় কক্সবাজার ছাত্র সংসদ অতীব জরুরি। আমার জানা মতে সর্বশেষ 1993 সালে কক্স নির্বাচন হয়েছিল। এই পর্যন্ত আমরা অনেক বিরতিতে রয়েছি, মানে কক্স নির্বাচন হচ্ছে না। 2022 সালে এরপর থেকে আমরা দেখতে পাই নাই। অতি দ্রুত কক্সবাজার সরকারি কলেজে কক্স নির্বাচন হোক। যদি সংসদ থাকে, সংসদ থাকলে ছাত্র সংগঠনগুলো এবং ছাত্রদের এবং আমরাও অনেক সময় বিভিন্ন এখন এক ব্যানারে আসে, ফলে আমরা সমস্যা করি। নির্বাচিত ছাত্র সংসদ থাকলে আমি শুধু ওদের সাথে বসে আমাকে বিভিন্ন সংগঠনের সাথে লিয়াজ মেনটেন করতে, প্রত্যেক সংগঠনের নিজেদের মধ্যে আমি যদি ভালো ভাবমূর্তি থাকে তাহলে আমাকে আমার দল কক্সবাজার কলেজ শাখার কোনো একটা পদ দিবে। আর যে আপনার যে ছাত্র সংসদের যারা লিডার, তারা তো ছাত্র সংসদের, আমি ব্যক্তিগতভাবে ছাত্র সংসদের যেদিন থেকে জিএস হয়েছি সেদিন আমি শিবির থেকে হলেও আমি কোনোদিন মনে করি না ছাত্রলীগের একটা ছেলে, ছাত্র ইউনিয়নের একটা ছেলে, ছাত্র দলের একটা ছেলে, সেটা আমার যে বাইরে, আমি যে ওন করি না এদেরকে, বা ওনারাও কোনোদিন মনে করেন এই সাধারণ ছাত্রছাত্রীরা সহ যে ছাত্র সংসদের বিপি জিএস বা সংসদের যারা নেতা, তারা মানে আমাদের সার্বজনীন নেতা, এরা সবার প্রতিনিধিত্ব করবে। ছাত্র নেতৃত্ব থেকে নেতৃত্ব যারাই উঠে এসেছেন তারাই এই জাতীয় রাজনীতিতে, বিশেষ করে কক্সবাজার জেলায়, এটা তো কক্সবাজার জেলারই একটা বিদ্যাপীঠ, বিভিন্ন দলে ভূমিকা রেখেছে। সর্বক্ষেত্রে আপনার মেম্বার বলেন, চেয়ারম্যান বলেন, আপনার জেলা পরিষদের চেয়ারম্যান বলেন, এমপি বলেন, মন্ত্রী হতেও পারে। এখন কলেজটা আরও বৃহদাকার হয়েছে, আগে ছিল ডিগ্রি কলেজ, এখন হয়েছে আমাদের আমল থেকে হয়েছে অনার্স কলেজ। তারপরে এখন মাস্টার্স, অনেক সাবজেক্টে অনার্স আছে, মাস্টার্স আছে। ছাত্রছাত্রীদের আগে ছাত্রী নিবাস ছিল না, এখন ছাত্রী নিবাস হয়েছে। ছাত্র বাসটা এখনও নাই, জরাজীর্ণ একটা শামসুদা চৌধুরী ছাত্রবাস আছে, সেটাও জরাজীর্ণ। ছাত্রী নিবাস আছে, কিন্তু ছাত্র নিবাস এখনো হয়নি।